بسم الله الرحمن الرحيم আরেকদিনই বোন জানতে চেয়েছেন, সালাম দিয়ে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। বেঈমান কাকে বলে? নেমক হারাম কাকে বলে? বোন, বেঈমান কথাটা আসলে আমরা যদি আরবিতে নেই তাহলে এর অর্থ হলো ঈমানের সাথে, কিন্তু সাধারণত আমরা বাঙালি ডিজাইনে বলে থাকি বেঈমান মানে যার ঈমান নাই, বেআদব মানে যার আদব নাই, এই সেন্সে আমরা বলে থাকি। সুতরাং আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি যে বেঈমান কাকে বলে, মানে যাদের ঈমান নেই, যাদেরকে ঈমানদার বলা হয় না, এরা এরা কারা? দেখেন, ঈমান নেই বলতে যদি আমরা বুঝি বেঈমান অর্থাৎ কাফের মুশরিক, তাহলে তো আমরা স্পষ্টই বুঝি যে যাদের ঈমান নেই আল্লাহ এবং তার রাসূলে, তারাই হলো বেঈমান। তো বেঈমান এই অর্থে প্রত্যেক নাস্তিক কাফের মুশরিককেই বোঝানো হয়। প্রত্যেক কাফের মুশরিক, বিধর্মী, নন মুসলিম, তারাই বেঈমান। আবার ইসলামে থাকার পরও কিছু কাজ রয়েছে এমন যেগুলি কোনো মুসলিম করলে বেঈমান হয়ে যায়। যেমন 10টি আইটেম, শরীয়তে 10টি আইটেম রয়েছে, যে ব্যক্তি এই আইটেমগুলি কোনো একটি কাজ করবে সে বেঈমানে পরিণত হয়ে যাবে, বা বেঈমান হওয়ার অর্থাৎ কাফের মুশরিক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তার ভিতরে রয়েছে শিরিক, অনুভাবে রয়েছে জাদু চর্চা করা, অনুভাবে রয়েছে শরীয়তের কোনো কিছু নিয়ে ঠাট্টা করা, অনুভাবে শরীয়তের কোনো কিছুকে ঘৃণা করা, ঘৃণার চোখে দেখা, অনুভাবে কাফেরকে কাফের না বলা। এভাবে 10টি আইটেম রয়েছে। তো যে এই 10টি আইটেম করবে সেই বেঈমান, প্রকৃত বেঈমান অর্থাৎ কাফের মুশরিক, বিধর্মীতে পরিণত হয়ে যাবে। আর কিছু কিছু বিষয়কে বেঈমানি বলা হয়েছে, তবে ওগুলি করলে যে পুরোপুরি বেঈমান হয়ে যাবে এমন নয়। যেমন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, হাদিসে বলা হয়, সহিহ হাদিসে, যে ওর ঈমান নাই যার আমানত নাই। তো এর অর্থ করা হয়েছে পূর্ণাঙ্গ ঈমান, মানে পূর্ণাঙ্গ ঈমানদার নয়। তার মানে একজন খেয়ানত করতে পারে, যদি মুনাফিকের আচরণ কিন্তু থাকতে পারে, কিন্তু তাই বলে সে যে পুরোপুরি বেঈমান কাফের হয়ে গেল এমন কথা নয়। তো এভাবে দেখা যাচ্ছে কিছু কিছু কর্মের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওরা বেঈমান, অথচ তারা মুসলিমদেরই অন্তর্ভুক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে। তো এখানে অর্থ নিতে হবে যে বেঈমান মানে তাদের ঈমান পরিপূর্ণ নয়। যেমন একটি উদাহরণ দেওয়া হলো, অনুরূপভাবে আরো বিভিন্ন উদাহরণ রয়েছে। যেমন লা ইউমিনু আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু, আল্লাহ লা ইউমিনু, 3বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম সে ঈমানদার নয়, আল্লাহর কসম সে ঈমানদার নয়। তো সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কে? তখন বলেন, মান লা ইউমিনু জারুহু বাওয়াকাহু, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ঈমানদার নয়। তো এখানে ঈমানদার নয় বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা এটাই বুঝেছেন যে পূর্ণাঙ্গ ঈমানদার নয়, মানে একেবারে কাফের হয়ে গেছে এমন নয়, তবে ঈমান তার দুর্বল। কারণ ভালো ঈমানদার লোক হলে, সাচ্চা ঈমানদার লোক হলে সে অবশ্যই তার প্রতিবেশীকে জবান দিয়ে কষ্ট দিত না, প্রতিবেশীকে এভাবে অনিরাপত্তায় রাখত না, তার ক্ষয়ক্ষতি থেকে সে এভাবে তাদেরকে শঙ্কায় রাখত না। ক্ষয়ক্ষতির বিষয়ে মানে তার অনিষ্ট থেকে তাদেরকে হেফাজতে রাখতো যদি সে পরিপূর্ণ ঈমানদার হতো। তো এভাবে বেশ কিছু বিষয় বলা হয়েছে, লা ঈমানা, লা ঈমানা। তো এগুলির ব্যাখ্যা সালাফে সালেহিন থেকে আমাদের নিতে হবে। অতএব একজনের ভিতরে কোনো ঈমান পরিপন্থী কাজ দেখলেই হুট করে বলে দেওয়া যাবে না যে এটা কাফের মুশরিক। তবে বেঈমান বলতে যদি এটা উদ্দেশ্য করা হয় তার ঈমান দুর্বল, সেটা আলাদা কথা। নেমক হারামের বিষয়ে এবার আসি। নেমক হারাম কাকে বলে? নেমক হারাম এটাও বলা যায় যে দুটি শব্দের সংমিশ্রণে গঠিত বাক্য। নেমক মানে লবণ, নেমক সাধারণত উর্দুতে বলা হয়ে থাকে। হারাম মানে হারাম, অর্থাৎ নুন খেয়ে যে গুণ গায় না, মানে খাই যার গুণ গায় না তার। তো এই অর্থে এই জাতীয় লোকদেরকে নেমক হারাম বলা হয়। তার মানে অকৃতজ্ঞ ব্যক্তিকে নেমক হারাম বলা হয়। বাংলা ভাষায় অকৃতজ্ঞ বলা হয় ওই ব্যক্তিকে যে কারো উপকার পেয়েও তার উপকার স্বীকার করে না। আর
কৃতঘ্ন ব্যক্তি বলা হয় ওই ব্যক্তিকে যে কারো উপকার পেয়ে তার আরো ক্ষতি করে, একে বলে কৃতঘ্ন। বাংলা একটা কথা চালু রয়েছে লোকোক্তি হিসেবে যে অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর অনেক ভালো। তো যা হোক, এটা হলো বাংলা লোকোক্তি। আর হাদিসের কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়াশকুরুন নাস লা ইয়াশকুরুল্লাহ, যে মানুষদের শুকরিয়া করে না, মানুষদের কৃতজ্ঞতা যে স্বীকার করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা করে না। সুনান গ্রন্থের হাদিসে এভাবে বলা হয়েছে। অন্যভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানদুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার দিকে তাকাবেন না যে মহিলা তার স্বামীর শুকরিয়া করে না, অথচ সে তার থেকে কখনোই বেনিয়াজ হবার নয়, মানে তার অভাবমুক্ত সে কখনোই নয়, এরপরও সে স্বামীর শুকরিয়া জ্ঞাপন করে না। এই প্রকৃতির নারীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কিয়ামত দিবসে তাকাবেন না। তাহলে অকৃতজ্ঞতা অনেক জঘন্য গুণ, আর কৃতঘ্নতা আরো জঘন্য গুণ, মানে উপকারকারীর আরো অপকার করা, আরো ক্ষতি করা। তো এগুলি আসলে মানুষ নামের অমানুষ, যারা কৃতজ্ঞশীল নয়। আল্লাহ রাব্বুল আমিন, আল্লাহ আমাদেরকে মাফ করুন, দুটি কারণে মহিলাদেরকে জাহান্নামে দিবেন। তার একটি কারণ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অকৃতজ্ঞতা, স্বামীর অকৃতজ্ঞতা। আরেকটি কারণ হিসেবে বলেছেন লানত করা, বেশি বেশি লানত করা, মানে অভিশাপ দিয়ে কথা বলা। সন্তানকে হোক, স্বামীকে হোক, বা যাকেই হোক না কেন, অভিশাপ দিয়ে কথা বলে। এই দুটি কারণে নারী জাত বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আমিন রক্ষা করুন। তো অকৃতজ্ঞ হওয়ার বিষয়টি আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এই অকৃতজ্ঞতা আল্লাহর ক্ষেত্রে হতে পারে, অর্থাৎ বান্দা আল্লাহর অকৃতজ্ঞ হয় যখন নামাজ রোজা করে না। কৃতজ্ঞতা যেমন তিনভাবে হয়ে থাকে, জবান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, হৃদয় দিয়ে, ঠিক অকৃতজ্ঞতা তিনভাবে হয়ে থাকে। জবান দিয়ে মানে যদি বলা হয় ভাই কেমন আছেন, তো বলে গরিবের ভালো থাকা, মানে অনেক সমস্যায় রয়েছে, সেভাবে উত্তর দেয়। আর জবানের অকৃতজ্ঞতা এটা তো হলো, আর হৃদয়ের অকৃতজ্ঞতা মানে হৃদয় থেকে আল্লাহর ওপর নাখোশ, আল্লাহর ওপরে সে মোটেও সন্তুষ্ট নয়, এটা হলো হৃদয়ের অকৃতজ্ঞতা। আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অকৃতজ্ঞতা হলো যে এই সুস্থ শরীরকে আল্লাহর হেদায়েত অনুযায়ী পরিচিত না করা, নামাজ না পড়া, রোজা না রাখা, শরীয়তের পাবন্দি না করা, বা সুন্দর শরীরকে মানুষের জন্য প্রদর্শনের জন্য রেখে দেওয়া। যেমন আজকের বিশ্বের বিভ্রান্ত নায়িকা গায়িকা, নায়ক গায়কদের কথাই বলি না কেন, তারা তাদের এই রূপ সৌন্দর্যকে অপব্যবহার করছে। এগুলো হলো নেমক হারামি, তবে আল্লাহর সাথে তারা এই নেমক হারামি করছে। তো আল্লাহর সাথে নেমক হারামিটা, এটা সব থেকে জঘন্য নেমক হারামি। এরপরে আসলো মানুষের সাথে নেমক হারামি। মানুষের সাথে নেমক হারামি আশা করি বুঝতে পেরেছেন যে উপকার যে করলো তার অপকার করা বা তার আরো ক্ষতি সাধন করা। তো অকৃতজ্ঞতার গুণ অনেক জঘন্য গুণ, এবং এরা সাধারণত এই দুনিয়াতেই শাস্তি ভোগ করে অকৃতজ্ঞতার কারণে। পক্ষান্তরে কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত আরো বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আমিন তাতে খুশি হন। মানুষের কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহ খুশি হন, একটু পূর্বে তো আমরা বলেছি। সুতরাং কৃতজ্ঞতার গুণ অনেক ভালো, আর অকৃতজ্ঞতার গুণ অনেক জঘন্য। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করো তাহলে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার আযাব বড়ই কঠিন। সুতরাং সকল নেমক হারামদের অবস্থা আশঙ্কাজনক, এবং নেমক হারাম নরের ভিতরে হতে পারে, নারীর ভিতরে হতে পারে। নরের ভিতরে নেমক হারামি হবে তখন যখন স্ত্রীর কোনো কৃতজ্ঞতা করবে না, স্ত্রীর ভালোটাকেও গোপন করবে, আর তার মন্দটাকেই খালি বলে বেড়াবে। তো এও এক প্রকার অকৃতজ্ঞ। তো যা হোক, অকৃতজ্ঞ গুণ যে জঘন্য গুণ আশা করি আমরা বুঝতে পেরেছি। অকৃতজ্ঞতা মানে নেমক হারামি করা, বা যার
যে যে উপকার করেছে তার আরো ক্ষতি সাধন করা, এগুলি সব নেমক হারামের অন্তর্ভুক্ত। আশা করি আমরা বুঝতে পেরেছি নেমক হারামি কত জঘন্য গুণ, আর কৃতজ্ঞতা শুকরিয়া কত ভালো গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কৃতজ্ঞতা করা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।